আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকবে মিষ্টি কুমড়ো ভাজি। এভাবে মিষ্টি কুমড়ো ভাজি করলে খেতে ভীষণ মজা হয়। প্রথমে আমি মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য মিষ্টি কুমড়োগুলো এভাবে করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি আপনারা অবশ্যই সেই মশলাগুলো ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব। 5 মিনিটের ভিতরে অবশ্যই ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি নেড়েচেড়ে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব মিষ্টি কুমড়োগুলো। আমি মিষ্টি কুমড়োগুলো বেশি গলিয়ে ফেলবো না, কারণ মিষ্টি কুমড়োগুলো এরকম আস্ত থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমার মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নেব। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন মিষ্টি কুমড়োগুলো কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।